হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আরও বিশেষ করে ভালো আছি কারণ আজ যাচ্ছি আমি মায়ের বাড়ি। তো প্রতিনিয়ত একঘেয়েমি এক জায়গায় থাকতে থাকতে কার বা ভালো লাগে বলো? তাই আজ একটুখানি চললাম মায়ের বাড়ি। তবে মায়ের বাড়ি যাচ্ছি একটা বিশেষ কারণেই, সেটা তোমাদের দেখার জন্য অবশ্যই পরের ব্লগ তোমাদেরকে দেখার অপেক্ষা করতে হবে। যাই হোক, রাস্তায় বেরিয়ে পড়েছি বুঝতে পারছো, আর বলতে গেলে মায়ের বাড়ির কাছাকাছি চলেই এসেছি। আর যাওয়ার আগে কয়েকটা রুটি কিনে নিলাম, রুমালি রুটি। মাই বলেছিল যে আসার সময় একটু রুটি কিনে নিয়ে আসিস, আর রাত্রে রান্না করতে ইচ্ছে হচ্ছে না। তারপরে প্রচুর খিদেও পেয়ে গেছিলো, সোনু তো ভীষণ বায়না করে, রাস্তাঘাটে বেরোলেই ওর নাকি খুব খিদে পায়। যাই হোক, ও বললো আমি ললিপপ খাবো। আর এই পুচকিটা দেখো কেমন রাস্তায় বসে পড়েছে, আসলে ওর খুব কষ্ট হচ্ছিল হাঁটতে বোধহয়, সেই কারণে কোলে নিতে বলছিল, বুঝতে পারলাম। যাই হোক, এদিকে আমি নিয়ে নিচ্ছি একটু চাউমিন, বড় খাচ্ছে চাউমিন। তবে কি বলো তো বন্ধুরা, একটা জিনিস বুঝলাম, সত্যি 30 টাকায় দেখো কত সুন্দর ভরা পেট চাউমিন খাচ্ছি, আর আমার ছেলে 30 টাকায় খাচ্ছি ওই ললিপপটা। তো কতটুকু একটা ললিপপ, ওটা খেয়ে না পেট ভরবে না মন ভরবে। আর এই দোকানে চাউমিন জাস্ট অসাম খেতে হয়, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সত্যি কথা বলতে এই রকম এত সুন্দর চাউমিন আমি কোথাও খাইনি, এমনকি আমি নিজেও বাড়িতে বোধহয় বানিয়ে খেতে পারবো না। তাই আমি ভাবছিলাম যে এত সুন্দর চাউমিনটা কিভাবে বানায়। আর এই দিকে আমার খেতে খেতে অবস্থা শুধু দেখো, দরদর করে ঘামছি, বীভৎস গরম লাগছে। যেমন চাউমিনটা গরম, তেমনি আমার শরীরের ভিতরে যেন মনে হচ্ছে গরমে টকবক করে ফুটছে, আর দরদর করে ঘাম বেরোচ্ছিল গরমে। তবুও কিন্তু চাউমিনটা খেতে ছাড়ছি না, কারণ দুর্দান্ত খেতে যেহেতু। আর সোনু তো চাউমিন খাই না কোনো দিনও, অথচ দেখো যেহেতু ললিপপটা ওইটুখানি, তাই ওর তো পেটও ভরছে না মনও ভরছে না, তাই আমার কাছে বললো মা একটুখানি দাও। যাই হোক, তারপর চলে এসেছি যথারীতি মায়ের বাড়িতে। আর মায়ের বাড়ি যেহেতু রং হচ্ছিল, তাই চারিদিক এখন ছড়ানো ছিটানো, সেভাবে গোছানো গাছানো নেই। আর এইদিকে মা এখন ঠাকুর ঘর গোছাচ্ছে, দেখবে এই যে দেখো, আমার মা এখন সারা দিন এইভাবেই কেটে যাচ্ছে ঠাকুর ঘরটা, তবে কিন্তু খুব সুন্দর লাগছে। যাই হোক, মার তো এইভাবেই এখন দিন কাটছে, তবুও তার মধ্যে ব্যস্ততার মধ্যে আমি চলে এসেছি। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করো। আজকের মতন এখানেই শেষ করছি ব্লগটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো সবাইকে টাটা, খুব ভালো থেকো সবাই, টাটা।